বাঙালির মুখ থেকে মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল পশ্চিম পাকিস্তানি শাসকরা। প্রতিবাদের ঝড় উঠেছিল তৎকালীন পূর্ব বাংলায়। মাতৃভাষার জন্য বুকের তাজা রক্ত আর প্রাণ উৎসর্গ করেছিল এদেশের ছাত্র যুবারা। ১৯৫২ সালের রক্তঝরা ফেব্রুয়ারি ভাষার মাসকে প্রতি বছর বর্ণাঢ্য আয়োজনে স্মরণ করেন সিলেটের মানুষ। কোভিড পরিস্থিতির কারণে এবার বর্ণাঢ্য আয়োজন না থাকলেও প্রতিবারের ন্যায় বর্ণমালা দিয়েই বরণ করা হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি। মঙ্গলবার সকাল 10:30টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় ভাষার মাস বরণের অনুষ্ঠানের। বর্ণমালা প্রদর্শনের মাধ্যমে বরণ করা হয় ভাষার মাস। এর আগে প্রতি বছর সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে নগরীতে অনুষ্ঠিত হতো বর্ণমালার বর্ণাঢ্য মিছিল, কিন্তু করোনা সংক্রমণ ও সরকারি বিধিনিষেধের কারণে এবার মিছিল হয়নি। প্রাণের বিনিময়ে অর্জিত মাতৃভাষা বাঙালি জাতির গর্ব। মায়ের মুখ থেকে প্রথম শেখা ভাষাকে সবার উচিত সম্মান ও শ্রদ্ধা জানানো। নতুন প্রজন্মের মধ্যে বায়ান্নর চেতনা ছড়িয়ে দিতে সম্মিলিত নাট্য পরিষদের এমন আয়োজন খুবই প্রশংসনীয়, জানালেন অনুষ্ঠানে অংশ নেওয়া সংস্কৃতি জনেরা। জন্মভূমি মাতৃভূমি ইগুন্তর টান আলাদা। যতই মানুষ বাইরে যাক, এই করুক সেই করুক, দিন শেষে কিন্তু নিজের মাটির জন্ম, নিজের মাটিতে মরলে পরেও শান্তি। যে দেশ আমরা আঞ্চলিক সবাই মুক্তিযোদ্ধারা মিলিয়া আমরা ৭১ এই দেশের বালা না পায় এমন কোনো বাঙালি আমি দেখি না। পৃথিবীতে খুব কম জাতি আছে ভাষার জন্য লড়েছে। তো আমাদের এই ভাষার মাসে আমরা বর্ণমালা মিছিলে থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে বর্ণমালা বর্ণ ভাষাটা কতটা গুরুত্বপূর্ণ একটা জাতির জন্য। পশ্চিমারা বুঝতে পেরেছিল বাঙালি জাতির সবচেয়ে বড় শক্তি ছিল তাদের ভাষা ও সংস্কৃতি। এজন্য তারা প্রথমেই আঘাত হেনেছিল মাতৃভাষায়। জোর করে মায়ের মুখের ভাষাকে কেড়ে নিয়ে উর্দুকে চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বীরের জাতি বাঙালি প্রাণ দিয়ে তাদের মাতৃভাষার সম্মান রক্ষা করেছিল। বীরত্ব গাথা সেই ইতিহাস আজ আমাদের নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেয়া খুবই প্রয়োজন। আমাদের যে মাতৃভাষার যে আন্দোলন ৫২ সালে গঠিত হয়েছিল, কী কারণে? পশ্চিমারা বুঝতে পেরেছিল যে এই জাতির সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার ভাষা এবং তার সংস্কৃতি। এই জন্যই প্রথম আঘাতটা এসেছিল আমাদের মাতৃভাষার উপর, আমাদের সংস্কৃতি। সুতরাং যেখানে আঘাত সেখানেই বাঙালি রুখে দাঁড়িয়ে, এবং আজ পর্যন্ত সেই ষড়যন্ত্র চলছে। করোনার কারণে এবার ভাষার মাস বরণের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসলে ২১শে ফেব্রুয়ারি ঘিরে রয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানের পরিকল্পনা, যার একমাত্র উদ্দেশ্য হবে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষা ও দেশপ্রেম জাগ্রত করা, জানালেন আয়োজকরা। কয়েক বছর থেকে এইভাবে ভাষার মাসকে বরণ করে নেই, যাতে বাঙালির এই চেতনার দিনটিকে আমরা ধারণ করতে পারি, লালন করতে পারি, নতুন প্রজন্ম যাতে জানতে পারি, সেই চেষ্টার মাধ্যমেই আমরা এই মাসকে বরণ করে নেই। ভাষার মাসকে ঘিরে ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে আমাদের অনেক কর্মসূচি রয়েছে। যদি কোভিড না থাকে, যদি আমাদের সৃষ্টিকর্তা আমাদের এই আয়োজনগুলো করার সুযোগ দেন, কোভিড চলে যায়, তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় ভাষার মাস বরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি ভবতোষ রায় বর্মন রানা ও সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ।